শবে বরাতের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের শরীফ মোহাম্মদ আবু হানিফ তিনি চমৎকার বলছিলেন এই বিষয়টা। আমি আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশে এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু বেদাত কাজ হয়। যেমন অনেকে মনে করে যে এই রাতে গোসল করলে অনেক সওয়াব হবে, এবং শুধু তাই না, আমরা আগে শুনতাম ছোটোবেলায় যে গোসল করলে যে প্রত্যেক শরীর ফোটায় ফোটায় গোনা ঝরে ঝরে পড়ে যায়। তো এখন আসলে বিষয়টা যদি এরকম হয় যে এই রাতে গোসল করলে সওয়াব হবে, এই নিয়ে তো যদি গোসল করে, তাহলে কিন্তু এটা বেদাত, এটা ঠিক হবে না। কারণ ইবাদত তখন হবে যখন সেটা সুন্নাহর ভিতরে থাকবে। যেটা ইবাদত না, সেটাকে ইবাদত মনে করাটা আসলে ঠিক নয়, এটা কোনো ইবাদত নয়, এবং আসলে এতে কোনো সওয়াবও হবে না। এমনি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল করতে পারেন, সেটা হলো ভিন্ন জিনিস। এই তো সুতরাং আপনি এই ব্যাপারে কি বলবেন যে আমাদের আসলে শবে বরাতের যে গুরুত্ব? শেখ, আমি এই বিষয়ে একটা আমাদের শেখ যেটা আলোচনা করলেন সেটা প্রথমত হলো প্রামাণ্যতা নিয়ে, যে শবে বরাত এটা প্রমাণিত কিনা, এটা খুবই গুরুত্বের সাথে আলোচনা করেছেন। আরেকটি হচ্ছে দ্বিতীয় অংশ, যেটা কি আমল আমরা এই রাত্রে করতে পারি। দেখুন, এই রাতটি মাগফিরাতের রাত, রহমত বর্ষিত হওয়ার রাত। যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত বর্ষিত হচ্ছে, রহমত বর্ষিত হচ্ছে, এই সময় আমরা একেবারে ঘুমিয়ে থাকব, অসচেতন থাকব, গাফেল থাকব, এটা মানুষ হিসেবে, ইমানদার হিসেবে যায় না আমাদের সাথে। না, আপনাকে পুরস্কার দেওয়া হবে আর আপনি ঘুমায় আছেন, আপনাকে রহমত দেওয়া হবে আর আপনি সেটা ঘুমায় আছেন। রহমত পাওয়ার জন্য তো আসলে আমাদেরকে সেই দরবারে ধর্ণা দেওয়া বা হাজির হওয়া, এটা তো আমাদের। এই জন্য যে কোনো ফোন নিয়ে আসি আপনার কাছে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। জি, রাত্রে অনেকে ঠিক মতো নামাজ পড়বে, কিন্তু তার পরের দিন থেকে 1 বছর আর কোনো নামাজ পড়বে না। আমার প্রশ্ন, তাদের এই নামাজের কোনো মূল্য আছে কি না? কারণ অন্যান্য নবী বলেছেন যাদের খরচ নাই তাদের নফল বৃথা। এই ব্যাপারে কিছু বলবেন? জি ফিরোজ ভাই, চমৎকার কথা বলেছেন, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ উত্তর দেব। জি, যে প্রশ্ন ফিরোজ ভাই বলেছেন, অনেক আছে এরকম, ওই শবে বরাতে আসলে নামাজ পড়ে, কদর আসলে একটু নামাজ পড়ে, আর সারা বছর মসজিদের ধারে কাছে নেই বা নামাজ নেই। তো ওনার কথা যে শবে বরাতে যদি শুধু নামাজই পড়ে, শবে বরাত এই রাতটাতেই শুধু নামাজ পড়লো আর সারা বছর নামাজ পড়লো না, তো আসলে এটা আসলে কত দূর কার্যকরী? হ্যাঁ, আসলে শেখ, আমি এটা যে আলোচনাটা চলছিল, আশা করি তিনি উত্তর পেয়ে যাবেন যে আমরা এ রাতে কী আমল করতে পারি। এ রাতে আমরা যে কোনো রকমের নফল আমল করতে পারি, সালাত আদায় করা, তারপরে আমার পিছনের যেই কাজা নামাজ থাকে সেগুলো আমরা আদায় করতে পারি, দান সদকা করতে পারি, তেলাওয়াত করতে পারি, জিকির আসকার করতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, যে কোনো আমল আমরা করতে পারি, ইস্তেগফার করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, সবকিছুই আমরা এই রাতে আমরা বেশি বেশি করে করতে পারি। তো আসলে দেখুন, এই যে গোসলের যে কনসেপ্টটা আমাদের সমাজের মধ্যে এসেছে, রমজানের মাত্র 15 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে লাইলাতুন নিসফি মিন শাবান দিয়েছেন, এটা কিন্তু একটা পুরো পরিবেশকেই আপনি শনিবার থেকে দেখবেন যে পুরো ঢাকা শহরের মধ্যে একটা ভালো লাগা, একটা আমেজ কাজ করছে, পুরো পরিবেশ তৈরি হয়ে যায়। তো একবারে বাজারের কৃষক, কামার, যেই বলেন, সে কিন্তু এই রাতে চিন্তা করে যে আজকে থেকে আমি শুরু করলাম। সে সারাদিন কাজ করে এসে গোসল করে রাত্রেবেলা সে ইবাদতবন্দি করা শুরু করে। তো ওখান থেকেই মনে হয় গোসলের কনসেপ্টটা আমাদের সমাজের মধ্যে এসেছে। তো এরপরে ভাই যে প্রশ্নটা করছিলেন যে কেবলই একদিনের জন্য কিন্তু লোকজন নামাজে দাঁড়ায় না। যিনি নামাজে যাচ্ছেন, মুসল্লা নিয়ে যাচ্ছেন, আতর, গোলাপ, সুরমা নিয়ে যাচ্ছেন, তার ভিতরে উদ্দেশ্য থাকে যে সারা জীবনের জন্য আজকে থেকে নামাজ ধরলাম। এরপরে শয়তানের কুমন্ত্রণায় দেখা যায় যে এর পরের দিন থেকে তার নামাজ ছুটে যাচ্ছে। কিন্তু তার একদিনের নামাজকে অবশ্যই আমরা উৎসাহ জানাবো এবং এটাকে আমরা মুবারকবাদ জানাবো। অন্য দিন তিনি কি করছেন এটার জন্য আমরা এই একদিনের নামাজকে নিরুৎসাহিত করব। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি চিন্তাই করে আসে, নিয়ত করে আসে যে আজকেই নামাজ পড়ে সব গুনাহ মাফ করে নিব, সামনে থেকে নামাজ পড়বো না, তাহলে তার এই চিন্তাটা ভুল, এবং এটা সংশোধন করতে হবে। কারণ হলো যে ফরজটা তো আগে। আপনি সারা জীবন যদি শুধু শবে বরাতই পড়েন আর ফজর পড়লেন না, তো সারা জীবনের শবে বরাত আর 2 রাকাত ফজরের নামাজ কখনোই সমান হবে। ফজরের 2 রাকাত নামাজের মূল্য তার চেয়ে অনেক বেশি হয়ে হবে। সুতরাং আমাদেরকে সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে।